মা, আজকে বাংলাদেশ আর ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ আছে। আমি আমার ফ্রেন্ড সোনু আর ভিকিকেও একসাথে ম্যাচ দেখার জন্য বাড়িতে রেখেছি। এটা তুমি আমাকে এখন কেন বলছো? কারণ আমি ওদেরকে বলেছি আমার মায়ের হাতের বানানো স্পেশাল চকলেট কেক খাওয়াবো। কোনো চকলেট কেক হবে না। মা আজকে আমার ফেভারিট স্ট্রবেরি কেক বানাবে। সব সময় তোমার ডার্ক চকলেট খেয়ে খেয়ে জিহ্বা পুরো তিতা হয়ে গেছে আমার। তোমার জিহ্বা তো এমনিতেই অনেক তেতো, আর তোমাকে কেক খেতে কে বলেছে? মা আজকে আমার ফেভারিট চকলেট কেকই বানাবে, বুঝলে? স্ট্রবেরি কেক, চকলেট কেক, স্ট্রবেরি কেক। চকলেট কেক। এক ইস্ট তো আরেকজন ওয়েস্ট। এই দুজনের মাঝে আমার ধৈর্যের টেস্ট চলছে। শোনো, এটা একটা ক্রিকেট ম্যাচ, কারো বার্থডে না, তাই আজ আমি কোনো কেক টেক বানাতে পারবো না। কিন্তু মা, আমি আজকে আমার বন্ধুদের কথা দিয়ে ফেলেছি। তো তুমি এমন বড় কেউ হয়ে গেছো নাকি যে একবার কমিটমেন্ট দিলে সেটা ভাঙা যায় না? বান্টি, বাজাবে না আমার মগজের ঘন্টি। বাচ্চারা এত করে চাইছে তো বাবা, বাবা, একটা চকলেট কেক অর্ডার করি প্লিজ। বাবা চলো না একটা স্ট্রবেরি কেক অর্ডার করি প্লিজ। আরে বাইরে থেকে অর্ডার করার কি দরকার বলো, যেখানে সুপার শেফ মিস্টার বাত্রা তোমাদের বাড়িতেই আছে। আমি তোমাদের জন্য কেক বানিয়ে দিব। লাস্ট টাইম বাবার বানানো কেক যখন খেয়েছিলাম, আমার পেটের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আর আমার দাঁতগুলো নড়ে গিয়েছিল। আর কিচেনের অবস্থা দেখে আমার মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিল। আমি বলছিলাম কি, আমি কেক বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? না, একদম না, এখন আমি কেক বানাবো। আচ্ছা বাবা, তাহলে তুমি বান্টির ফেভারিট স্ট্রবেরি কেকই বানিয়ে দাও। আরে না না বাবা, তুমি চিকু ভাইয়ের ফেভারিট চকলেট কেক বানিয়ে দাও। তাছাড়া এই বেচারা ওর বন্ধুদেরকে কথাও দিয়ে ফেলেছে, তাই না? কোনো চিন্তা নেই বয়েস, আমি আজকে তোমাদের দুজনের ফেভারিট কেক বানিয়ে দিব। কি বললে, তুমি দুইটা কেক বানাবে? আজকে আমি বানাতে যাচ্ছি চকলেট আর স্ট্রবেরি ফিউশন কেক। তার মানে হলো একটা তীর দিয়ে দুইটা নিশানা। একটা তীর দিয়ে দুইটা নিশানা হবে না, তিনটা শিকার হতে যাচ্ছে। আমাদের এই কেক বানানো থেকে ওকে আটকাতে হবে। হ্যাঁ, বাবার এই মিশন কেক বানানোকে বাতিল করার জন্য আমার কাছে একটা চমৎকার প্ল্যান আছে। আচ্ছা মা, তুমি শুধু কেক বানাতে কি কি জিনিস লাগে সবগুলো জিনিসের নাম বলো। আমরা সেই জিনিসগুলোকে গায়েব করে দিব। যখন জিনিসই থাকবে না, তাহলে কেক বানাবে কিভাবে? চিকু, তো সত্যি একটা চমৎকার আইডিয়া দিয়েছো। কেক বানানোর জন্য এখন আমাদের লাগবে ময়দা, চিনি, বেকিং পাউডার, মাখন, লবণ আর ডিম। আমার কাজ তো হয়ে গেছে। বান্টি, এখন তোমার পালা। এই সবগুলো জিনিসকে গায়েব করে দাও, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। যখন খুশি তখন শুধু অর্ডার দিতে থাকে। ওহ, আরে এতগুলো জিনিস নিয়ে তুমি কোথায় যাচ্ছ? বাবা আসলে আমি ময়দা, বেকিং পাউডার আর ডিম, মাখন। আরে বাহ, এসব তো কেক বানানোর জিনিস বান্টি। এই জিনিসগুলোর জন্য আমি তো তোমার মাকে বিরক্ত করে ফেলতাম, কিন্তু তুমি তো আমার কাজ এখন আরো সহজ করে দিয়েছো। তাই কেক বানানো এবার আমার জন্য কোনো ব্যাপারই না। আমার বাবাকে কেক বানানো থেকে থামাতে হতো, তার হেল্প করার কথা ছিল না। আরে মা, আমি এটা জানতাম এই বান্টি কিছু একটা গড়বড় অবশ্যই করবে। সেজন্যই আমি এই চিনির বয়ামটা আগেই লুকিয়ে রেখেছিলাম। যদি আমাদের কাছে থাকে চিনি, তাহলে কেক বানানো নিয়ে চিন্তা কি আর। আরে বাহ চিকু, তুমি তো আজকে 6 এর পর 6 মেরে যাচ্ছ। দেখে নিও, এখন তোমাদের বাবা আমার কাছে চিনি চাওয়ার জন্য অবশ্যই চলে আসবে। সুপার শেফ বাচ্চার স্পেশাল চকলেট স্ট্রবেরি কেক রেডি হয়ে গেছে। কিন্তু চিনি তো আমি লুকিয়ে রেখেছিলাম। আচ্ছা, এর মানে হলো চিনি শেষ হয়ে গিয়েছিল। তাহলে তুমি কিভাবে কেক বানিয়েছো? সে বাচ্চার এই স্পেশাল কেকে চিনি না, হানির ব্যবহার করা হয়েছে। আমার হানি, তার মানে স্বাদ হবে আবার স্বাস্থ্য ভালো থাকবে। চলো কেক খাই। বাবা, কিচেনের থেকে তোমার কাপড় তো ময়লা হয়ে গেছে। তুমি আগে চেঞ্জ করো, তারপর আমরা কেক কাটবো। হ্যাঁ,
ঠিক বলেছো, আমি এখনই এটা চেঞ্জ করে আসছি। ঠিক আছে। এই কেক থেকে এখন কিভাবে বাঁচবো আমরা? যতক্ষণে বাবা ড্রেস চেঞ্জ করে চলে আসবে ততক্ষণে আমরা মার্কেটের কেকের সাথে এটাকে এক্সচেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, এটাই ভালো হবে। অন্তত পক্ষে ওই কেকটা খাওয়া তো যাবে। বান্টি, তুমি এখনই আমাদের কাছের কেক শপটা থেকে ঠিক এরকম একটা কেক নিয়ে এসো। যাও। এখনই নিয়ে আসছি। হ্যাঁ। দেখেছো, সেম টু সেম বাবার কেকের মতো কেক, সেম কালার, সেম ফ্লেভার। কিন্তু এটার শেপ আলাদা।